আমি নয়ন রায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছেন যে 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা নিরাপদে থাকার চেষ্টা করুন। কিন্তু যেহেতু সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা করি, গণতন্ত্রের ফোর্থ পিলার, আমরা তো রেস্ট নিতে পারি না। যা কলকাতার গঙ্গার পাড়ে হাইকোর্টে যা তদন্ত চলছে, তদন্ত নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কারণ বিচার ব্যবস্থা যখন প্রক্রিয়া চলছে তা নিয়েও আমাদের কোনো কথা নেই। কথা এক জায়গাতেই, যে নতুন সরকার যে কথা বলেছিলেন, যে ভাবনা এসেছেন, আমরা চাইব যে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির প্রশ্নে সরকার নিরপেক্ষ তদন্ত করাবে নিশ্চয়ই। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর নিমাই চন্দ্র সাহা থেকে শুরু করে অনেককে কিন্তু সিআইডি তাদের হচ্ছে বাদশাহী রোডে ডেকেছিলেন। এগুলো সব জানেন, সবাই জানেন। ওটা 2023 সাল থেকে একা বলছি বিভিন্ন সময় অনেকে বিভিন্ন সময় অনেক মন্তব্য করেছেন। আর কিছু মানুষ আমাদের লিখছেন, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা বলছেন দ্য কোয়েরি নয়ন রায় হঠাৎ করে এই ভারতীয় জনতা পার্টি আসার পরিপ্রেক্ষিতে চিৎকার শুরু করেছেন। আপনাদের ক্ষেত্রে আপনাদের বলি এবং আপনাকে বলি বা আপনাদেরকে বলছি, আপনাদের সম্মান দিয়ে বলছি, যখন তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষু ছিল তখনও কিন্তু আওয়াজ এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি নয়ন রায় একা তুলেছিলাম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগের দিন বলছিলাম না যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতির তথ্য ওপেন করতে গিয়ে গারদে পড়ার চেষ্টা হয়েছিল তৃণমূল কংগ্রেসের জমানায়। এখানকার প্রশাসক, এখানকার প্রশাসনিক ব্যবস্থা তারা চেষ্টা করেছিলেন, বর্ধমান থানা আইসি থেকে শুরু করে তৎকালীন। এগুলো তো এই ব্যথা আছে, এগুলো ব্যথা আছে, সেই ব্যথা কোনো সময় ভুলবো না। রেগে যান না আপনি সামনের দিকটায়। তো সামগ্রিকভাবে এই ব্যথা বেদনা কখনই ভুলতে পারি না, বাধ্য হলাম বলতে না। কেন আমরা এখানে নিশ্চয়ই যাত্রা করছি না, এখানে তো আর্থিক দুর্নীতি প্রশ্ন করে যাত্রা এখানে করতে আসি না আমরা। এখানে এই সমাজ ব্যবস্থার সঙ্গে যারা জুড়ে থাকা ছেলেমেয়েরা, যারা গ্রাম থেকে আসেন, তারাই অধিকারের প্রশ্নে লড়াই করেছেন। তারা বারবার বলছে দুর্নীতি পয়সা খেয়েছে কারা। তাই 78 79টা কলেজের যে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় যে ইন্টারনাল যে কমিটি তৈরি হয়েছিল, রিপোর্ট সিআইডি চার্জশিটে দেওয়া হয়নি। পরবর্তীকালে বিচারপতি যখন চেঞ্জ হয়, তার আগে তীর্থঙ্কর ঘোষের এজলাসে তিনি অর্ডার করেছিলেন যে ইডিকে ট্যাগ করা এবং সিএজিকে দেখা, এবং ইনকমপ্লিট যে সাপ্লিমেন্টারি চার্জশিট বা চার্জশিট দিয়েছিলেন, যারা যারা পয়সা খেয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে বা হচ্ছে। কিন্তু তদন্তের গতি অত্যন্ত স্লথ, অত্যন্ত মন্থর, এবং হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা তো পুরনো কথা, নতুন করে বলছি, যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যখন ভল থেকে যখন এফডি চলে গেল, যে নিয়ে গেলেন, একজন ভক্তমণ্ডল গ্রেপ্তার আছে, সেই টাকার ইন্টারেস্ট এই সুব্রত দাস থেকে সহ করে বহু মানুষ তাদের অ্যাকাউন্টে টাকা ব্যাংক মারফত গেছে। তাহলে ফলে অ্যাকাউন্টেবিলিটি জায়গায় ব্যাংক আছে, যেটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মতো এজলাসে এটা অবজারভেশনে ছিল। পরবর্তীকালে বিচারপতি বেঞ্চ চেঞ্জ হয়, কিন্তু থমকে আছে কেন? থমকে থাকার কারণ কি? আমার আপনার করের টাকা, ছাত্রছাত্রীদের টাকা, তাদের বলছিলাম মেহনতি শ্রমজীবী পরিবার থেকে তারা বিলং করে। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ইতিহাস যখন সমাদৃত সুবিস্তৃত জলাধারের মতো, আমরাও চাই নতুন সরকারের কাছে আমাদের আবেদন, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি অত্যন্ত নিচ থেকে উঠে এসছেন, তাই আপনার কাছে আবেদন, এবং আপনাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকেও অন্তত বহুবার বলেছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে কারা এবং আর্থিক দুর্নীতি করেছে কারা। একসময় এখানে রাজ চলতো, এখানকার সব তৃণমূলের নেতা ছিল এক একজন, আজ তারা বিড়াল হয়ে গেছে। হতেই পারে বিড়াল, আগে ছিল বাঘ, এখন বিড়াল, পরে গামছা হয়ে যেতে পারে। তাই তদন্তের যে বেড়াজাল ঠিকঠাক করে যদি বিচার ব্যবস্থার মধ্যে হয়, তাহলে যারা লুট করেছেন তাদের নিশ্চয়ই শিকারের জায়গা হতে পারে বলে আমার মত। আর আমাদের যে এখন চেষ্টা হয়েছে, আমিও বলছি, আমি শেষ অবধি যাব, সরকার যেই আসুক না কেন, ভালো কাজ যেমন বলবো, তেমনি শিক্ষার অগ্রাধিকারের প্রশ্নে বলবো, কিন্তু আর্থিক দুর্নীতি প্রশ্নে পয়সা किसने खाया और जो लॉलीपॉप खाया, चिकन पकौड़ा खाया, जवाब उन लोगों को देना पड़ेगा जिन लोगों का करप्शन की बात है। তো আমি এটা নিয়ে অনেকবার দিল্লি পর্যন্ত আলোচনা হয়েছে শুনেছি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন নিয়ে আলোচনা হয়েছে যে এই টাকা। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির প্রশ্নে এফডি কেলেঙ্কারিতে যারা যারা ইনভলভমেন্ট আছে তাদের ব্যাপারে বিচার ব্যবস্থা যে বেঞ্চ, এখন যিনি স্ট্যান্ডিং বিচারপতি দেখছেন তিনি কি ব্যবস্থা নিচ্ছেন সেটা তার ব্যাপার, কিন্তু আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, এবং যারা চিকেন পকোড়া ললিপপ খেয়েছেন তাদেরকে আশা করি বিচার ব্যবস্থার মধ্যেই তার বিচার হবে। তবেই হচ্ছে
বর্ধমান বিশ্ববিদ্যালয় কলঙ্ক মুক্ত হবে। আমি আবার বলছি, চাঁদের কলঙ্ক থাকতে পারে, চাঁদের কলঙ্ক নেই, চাঁদে আছে বড় বড় পাহাড়। তেমনি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত যারা করেছে তাদের বিরুদ্ধে আমি কলঙ্কিত হতে দেবো না বর্ধমান বিশ্ববিদ্যালয়কে। এই বিশ্ববিদ্যালয় অত্যন্ত স্বাদের, অত্যন্ত গর্বের, অত্যন্ত গৌরবান্বিত হয়। আমরা যখন ভিন রাজ্যে যাই, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা যখন হয়, সুকুমার সেনের নাম উঠে আসে, যিনি প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন। সুকুমার সেন থেকে শুরু করে আজকের ভাইস চ্যান্সেলর, এরা স্বনামধন্য, এরা সুপ্রতিষ্ঠিত, এরা শিক্ষা জগতের মহাগুরু। তাই আমার আবেদন বা নিবেদন, যারা যারা দুর্নীতি করেছেন, আর্থিক দুর্নীতি, তাদেরকে বিচার ব্যবস্থার প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে ব্যবস্থা না হবে, তাই তার জন্য অপেক্ষা করলাম এই টেম্পারেচারের মধ্যে। আশা আকাঙ্ক্ষার মধ্যেই থাকবো, কারণ আমরা তো ফোর্থ পিলার ডেমোক্রেসি, আমরা তো বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্যে নেই। তাই পয়সা আমরা খাইনি, পয়সা যারা খেয়েছেন, যারা লালিপপ খেয়েছিলেন দরজা বন্ধ করে, এখনো তারা আছেন। দুর্নীতির ফাইল কবে বিচার ব্যবস্থা ওপেন করবে তার দিকে তাকিয়ে আছি। আর তাকিয়ে আছি নতুন সরকারের মুখ্যমন্ত্রীর দিকে, যে আপনি গোটা বিষয়টা বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি যেভাবে কলঙ্কিত করেছে, তার পেছনে তদন্ত কিভাবে করাবেন সেটা আপনার ব্যাপার। আপনার শিক্ষামন্ত্রী তিনিও দেখবেন গোটা বিষয়টা। আর এখানকার যিনি বিধায়িকা আছেন, আমার তার প্রতি নিবেদন যে ম্যাডাম মৌমিতা বিশ্বাস মিশ্রা, আপনার কাছে আবেদন যে আপনি কি জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির প্রশ্নে নিশ্চয়ই আপনিও সরব হবেন বিধানসভাতে, এটুকু বলতে পারি। অন্তত জনপ্রতিনিধি হিসাবে আপনার একটা ভূমিকা থাকবে, কারণ আপনি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত। আমি একজন সাংবাদিক, সংবেদনশীল মানুষ, এবং আমি এই দুর্নীতির বিষয়ে বিরুদ্ধে সংবাদ করেছি। তাই সমাজের অগণিত মানুষ, বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিচার ব্যবস্থা, সবার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমি কাউকে আক্রমণ করি না, আমি সিস্টেমের দুর্নীতির কথা বলছি। যদি না হয়, এই পচনশীল ব্যবস্থাগুলো, বজ্র পদার্থগুলো চোখের সামনে ঘোরাফেরা করবে। তাই সময়ের সঙ্গে সঙ্গে বাতা দেঙ্গে। তাই ম্যাডাম, আপনি এমএলএ, আপনি নিশ্চয়ই তদন্ত করাবেন বা খোঁজ নেবেন। নমস্কার, আমি নয়ন রায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়।